তাহলে আমাদের দেহ করেছে দুখানা, তার মধ্যে প্রাণীর সঞ্চার করেছে একটি। হ্যাঁ সখীরে, জানিস যেদিন হতে আমার জন্ম হলো সেদিন হতে আমার বধূর সহিত ভালোবাসা। মা, রাধারানী যখন জন্ম হয়েছিল, রাধারানী ছিল জন্মাঙ্গ। এক এক মহাজন এক এক ভাবে উল্লেখ করেছে। কেউ বা বলেছে যে মা কীর্তিদা দেবী যমুনায় স্নান করতে গিয়ে দেখে যে একটি পদ্ম ফুল উজান প্রবাহিত হয়েছে। এবার মা কীর্তিদা সাঁতার কেটে কেটে ওই ফুলটাকে চয়ন করতে যায়। যতই কাছে যায় ততই ফুলটা দূরে চলে যায়। এমনি করতে করতে একবার যেই না মা কীর্তিদা দেবী নয়ন জলে ভেসে ভেসে পুষ্পটাকে ধরবো বলে হাত বেরিয়েছে, সঙ্গে সঙ্গে ওই পদ্ম ফুলটা মা কীর্তিদার হাতে চলে এসেছে। এবার পদ্ম ফুলটা এনে মা কীর্তিদা দেবী বিষভানু আলয়ে একখানে রেখে দিয়েছে। এবার কিছুদিন পর দেখা গেল ওই ফুল হতে একটি কন্যা সন্তানের জন্ম হল। কিন্তু তার নয়ন দুটি ছিল অন্ধ, অঙ্গখানা ছিল কালো কুশি, অঙ্গে আবার তিনখানা বাঁকা। ওমা, এই খবরটা আস্তে 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 বৃন্দাবনে ছড়িয়ে গেল যে বিষভানু রাজার দেবী কীর্তিদা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু ওই সন্তানটা হলো অন্ধ, দেখতেও কালো, আবার অঙ্গে তিনখানা বাঁকা। এই খবরটা যখন বৃন্দাবনে ছড়িয়ে গেল মা, তখন মা যশোদা আর কীর্তিদা দুজন ছিল মরমিয়া সখী, মরমিয়া বান্ধবী। তো মরমিয়া বান্ধবীর এহেন দুঃখের খবর শুনে মা যশোদা একদিন গোপাল কোলে নিয়ে, গোপাল তখন হামাগুড়ি দিত মা, তো গোপাল কোলে নিয়ে বিষভানু আলয়ে এসেছে। আর যেই না বিষভানু আলয়ে এসেছে বাবা, দূর হতে মা কীর্তিদা দেবী যশোদাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরেছে। যশোদা, আমার কি কপাল পোড়ারে, দেখ এমন এক সন্তান হলো, তাও কিনা কালো কুৎসিত নয়ন অন্ধ, অঙ্গে বাঁকা। কাঁদছে যশোদার কাছে, আর যশোদা কীর্তিদাকে সান্ত্বনা দিচ্ছে। গোপাল নামিয়ে দিয়ে কীর্তিদা দেবীকে সান্ত্বনা দিচ্ছে। সময় বুঝে, সুযোগ বুঝে গোপাল হামাগুড়ি দিতে দিতে আমা চলে এলো রাধারানী যে পালঙ্কে শুয়ে আছে। হ্যাঁ, রাধারানী যে পালঙ্কে শুয়ে আছে, গোপাল হামাগুড়ি দিতে দিতে ওই পালঙ্কে উঠে ডেকে ডেকে বলছে, ওগো রাধে, নয়ন মেলে চেয়ে দেখো, এই তো আমি তোমার প্রাণবধূ। আর যেই না গোবিন্দ আমার অঙ্গখানা পরশ করল, সঙ্গে সঙ্গে আমার অন্ধ নয়ন মলে গেল। হাসিয়া হাসিয়া বাহু পাশরিয়া দেখিল বধুর মুখ। কারণ রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ আমি জন্ম নেব, আমি বৃন্দাবনে জন্ম নেব, কিন্তু যতক্ষণ অব্দি আমি তোমার বদন দর্শন করব না, আমি বৃন্দাবনে আর কারো বদন দর্শন করব না। সঙ্গে সঙ্গে রাধারানী নয়ন মেলে গেল। রাধারানী কি করলেন? বধুর বরণ দর্শন করলেন। আরে যেই না গোবিন্দের পরশ পেল, রাধারানী বললেন, সখীরে, যেই না বধুর পরশ পেলাম, ওই পরশ পাওয়া মাত্র কি হলো জানি, আমার বধু সে পরশ মনি, বধু সে পরশ মনি, বধু সে পরশ মনি, সে মনি পরশে আমার অঙ্গ সোনার বরণ, সে মনির পরশে আমার অঙ্গ সোনারি বদন ভানি। সখীরে সে মনি পরশে ওই আমার অঙ্গ সোনার বরণ ভানি। মনির পরশে আমার
আমাদয় সোনারি বদন খানি সখিরে আমি আগে এমন ছিলাম আমার বধুর পরশে সোনা হলাম আগে এমন ছিলাম বধুর পরশে সোনা হলাম আগে এমন ছিলাম নারী আমার বধুর পরশে সোনা হলাম আমি আগে তো এমন ছিলাম না রে আমার বধুর পরশে সোনা হলাম আগে তো এমন ছিলাম না রে আমি আগে তো এমন ছিলাম না রে বধুর পরশ মাত্র আমার অঙ্গ সোনা হয়ে গেল আমার কালো বরণ ঘুচে গেল আমার অঙ্গের তিনখানা বাঁকা আমার গোবিন্দ নিজে গ্রহণ করল নয়ন দুটো মেলে গেল দেখবেন ভগবানকে বলা হয় ত্রিভঙ্গ শ্যাম বলা হয় না ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে ওই রাধারানীর অঙ্গ বাঁকা গোবিন্দ নিজে গ্রহণ করলেন হ্যাঁ বলে না বাঁকা শ্যাম গোবিন্দ বাঁকা হয়ে গেল হরিবল হরিবল একমা রাধারানী বললেন যাবতীয় জগতে পরস্পরের পরশ পেলে লোহা সোনা হয়ে যায় কি মাতাই তো পরস্পরের পরশ পাওয়া মাত্র লোহা সোনা হয়ে যায় আমি সোনা হয়ে গেলাম আমার গোবিন্দের পরশ পাওয়া কেন জানি সুখী কারণ আমি ভাগ্য করে গ্রহণ করলাম কৃষ্ণ উপাসনা তাই আমি হয়ে গেলাম খাঁটি সোনা হরিবল হরিবল একমা এই কথা বলতে বলতে গোবিন্দের ভালোবাসার কথা বলতে বলতে রাধারানী অচৈতন্য হলো সখীরা কৃষ্ণ নামে দিয়ে হ্যাঁ সবাই কর্ণে কৃষ্ণ নামে দিয়ে রাধারানীকে চৈতন্য করালো চৈতন্য করিয়ে এবার সবাই মিলে স্নান করবে বলে কেউ বা হলুদে কেউ বা তৈল কেউ বা বসনে ভূষণে নিয়ে সবাই চলছে স্নান করতে ওমা এবার সকালে স্নানে চইলা গৌরী সখীগণের সঙ্গে আনন্দে ভরি সবাই আনন্দে বিভরিত হয়ে ছুটে যাচ্ছে যমুনার তীরে এদিকে গোবিন্দ আমার নন্দালয়ের বাথানে আমার বাথানে গাভী দহন করছে ওই পথ দিয়ে রাধারানী যাচ্ছে রাধারানীর চরণের উপর রুনুঝুনু বাজছে হ্যাঁ রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে গোবিন্দ আমার বদন ফিরিয়ে নয়ন দিল কোথায় গো ওই রাধা বদনে বৈষ্ণবে মহাজন বললেন রাধা বদনে একবার যে জনে নয়নে দেয় বলি আর কি নয়ন ফিরাতে পারে বদন ফিরিয়ে নয়ন দিল রাধা বদন আর কি ফেরানো যায় না কারণ রাধা বদন খানা হলো উপাসনার বদন এক বাবা সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার গাভী দহন ভুলে গেল ওমা গাভী দহন ভুলে গেল গাভীর অঙ্গুলিগুলি গাভীর বার স্পর্শ করছে না এবার ধবনী ভাবলো দহন হয়ে গেছে তাই বাছুরিখানা নিয়ে সেখান থেকে চলে গেছে আর গোবিন্দ আমার ঝিট অঙ্গলি করতেই গতাগতি এরই হাওয়া শত ব্রজ নাই শূন্যের মধ্যে গাভী নাই বাছুরি নাই দহন করছে দর্শন করে ব্রজের নারীরা সখীরা সবাই হাসতে হাসতে ধুলাই করে যাচ্ছে এবার গোবিন্দ বলছে আহারে সখীরা আমাকে দিকে হাসছে কেন আচ্ছা অমনি বদনখানা ফিরিয়ে দেখে গাভীও নেই বাছুরি নেই গাভী নাই বাছুরি নাই এবার গোবিন্দ একটু লজ্জা পেয়ে ওমা কি করেছে যেন ধবলিত ভরবে ধবল পায়ে ছান্দল এমনি গোবিন্দ দাস ভগত দেখেছেন
ধবলিঙ্গ ভরমে ধবল পায়ে ছাত্র ধবলি ভেবে ভেবে ষাঁড়ের পায়ে ছান্দল দিল। হ্যাঁ, ষাঁড়ের পায়ে দড়ি বেঁধে দিয়েছে, ষাঁড় দমন করছে। বৈষ্ণব মহাজন বললেন, ও মা, বললেন দেখো নন্দ ঘোষের পাকা দোয়াল, নন্দ ঘোষের পাকা দোয়াল, নন্দ ঘোষের পাকা দোয়াল, নন্দ ঘোষের পাকা দোয়াল, আরে দুধে সার গ্রহণ করছে, কেউ পারে গো, একমাত্র নন্দ ঘোষের পাকা দোয়ালই পারে।